এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে হুমকির অভিযোগ বিজেপি নেতা অভিজিৎ দাসের স্ত্রী। দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুর থানায় অভিযোগ দায়ের করলেন মৌসুমী দাস। 18ই জুলাই অভিষেকের অফিস ভাঙার দিন ঘটনাস্থলে বক্তব্য রাখেন মৌসুমী, আর তারপরই সংবাদ মাধ্যমে তাকে এবং তার স্বামীকে হুমকি দেন অভিষেক। কি অভিযোগ মৌসুমীর, আরো ডিটেলে জানবো। শুভেন্দু আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, জানাবেন শুভেন্দু। দেখো, গত 18ই জুলাই অর্থাৎ শনিবার দিন আমতলার যে অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংসদ কার্যালয় বেআইনি নির্মাণের অভিযোগে ভাঙা হয়েছিল, সেখানে উপস্থিত ছিলেন বিজেপি নেতা অভিজিৎ দাস ববি এবং তার স্ত্রী মৌসুমী দাস। যদিও পরে সংবাদ মাধ্যমে প্রকাশিত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যতে দাবি করা হয়েছে যে হুমকি দেওয়া হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে বিজেপি নেতা অভিজিৎ দাসের স্ত্রী মৌসুমী দাস আজকে বিষ্ণুপুর থানায় যান। তিনি ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন এবং তাদের দাবি যে তারা এই হুমকির পর তারা আতঙ্কিত এবং প্রাণহানির আশঙ্কা প্রকাশ করছেন এবং পুলিশ দ্রুত যেন এই অভিযোগ খতিয়ে দেখে তদন্ত করে তৃণমূল সাংসদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেয়। এবং এই দাবির পর কিন্তু একেবারে কিন্তু এলাকায় রয়েছেন এবং তাদের দাবি যে যেন অভিযুক্ত যেন দ্রুত গ্রেপ্তার হয়। ধন্যবাদ তোমাকে। আমতলার অফিস ভাঙা নিয়ে কি বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, শুনুন একবার। যদি কোনো অবৈধভাবে সরকারি জায়গা দখল করে পার্টি অফিস কেউ করে, সে পার্টি অফিস আপনারা যথাযথ সরকারি ব্যবস্থা নিতে পারেন, আমার কিছু বলার নেই। কিন্তু এই জায়গাটা তো সরকারি নয়, কিনে অফিস বানানো হয়েছে, তার প্ল্যান রয়েছে, বৈধ নথি রয়েছে, সব হাইকোর্টে আমরা জমা দেবো। তারপরেও আপনারা ক্ষমতা দেখাতে গিয়ে যে পার্টি অফিস ভেঙেছে, প্রত্যেক ক্রিয়া সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে, এটা বিজেপির নেতারা যেন ভুলে না যায়। আর ঈশ্বর সৃষ্টিকর্তা সর্বশক্তিমানের আশীর্বাদে যদি বেঁচে থাকি, ওই যে বললাম যে আইনের যে ধারায় আপনারা এই অত্যাচারগুলো করেছেন, একই আইনের একই ধারায় 31-এ ফিরিয়ে দেবো সুদ সমেত, কথা দিয়ে গেলাম।